কিন্তু ওই যে মেয়েটা আছে না, বডিগার্ড নিয়ে ঘুরেছে, হ্যাঁ ওর কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? না, ওই যে ছেলেটা দেখিস ও ওদের ফ্যামিলি ফ্রেন্ড, বিয়ের কথা চলতেছে। তুই কিন্তু আবার প্রেমে পড়িস না, আমার কোনো ঝামেলা আমি চাই না। আরে আমাকে পটানোর কথা বলছে, কারণ তুই নিজ থেকেই পটে যা একদম। খুব বেশি খারাপ লাগছে, কিছু খাবা? পানি এনে দিব? না তুমি এটা দেখো না, ডাব ম্যানেজ করতে পারো। ডাব খাবা? ডাব খাবা তাই তো? কটা আছে? কথা বাড়াও না, ধরো রাখো। দাওটা নিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন। আরে দিয়া যাবো, দাও দেখি করবো। আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তো তোমার ভাইয়া কই? ওই যে আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর স্বাস্থ্য। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। এই টিপ করেন, টিপ শাড়ি, পরি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। কোনো সকালে তোকে প্রথম দেখেছি, মনের গভীরে তোকে আমার করেছি। আমিও ভেবেছিলাম আমি আসবো না, কিন্তু আসবো না ভাবতে ভাবতে চলে আসলাম। থ্যাংক ইউ। এই কাক ডাকা ভরে আপনাকে যে কারণে এনেছি সেটা হচ্ছে গিয়ে ওই যে ওইটা না, ওইটা দেখানোর জন্য। এখান থেকে সূর্যটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কি সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না, ফ্রেন্ডস? পারি। আজকে থেকে তুমি গধূলির রং আলতো ছোঁয়ায় ছুঁয়ে দে আমার একটুখানি। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব, কিন্তু এই কবিতা আবৃত্তি করতে মানে আমার সাথে একজন পার্টনার লাগবে। একা একা সাহস পাচ্ছি না। কে আমাকে সাহস দিবে? হ্যাঁ মনা, প্লিজ। একটা হাততালি দেয় সবে ওর জন্য। আমি তাকেই শুধু দেখি, আকাশের নীল জ্যোৎস্না দিয়ে মাখা, আখি পল্লব তার বনফুল দিয়ে ঢাকা, তুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়ে আঁকা। এ কি? প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে, আর বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই থাকবে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরে মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে না, কিন্তু পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগে যায়। যাক, অন্তত তোমার তো আমাকে ভালো লেগেছে। আমার ওই যে বডিগার্ড, সরি, তোমার ফিয়ান্সে,
ও তো আমাকে পছন্দ করে না। ও একটু এরকমেরই, কিন্তু আমার বিষয় অনেক কেয়ারি, আমার অনেক কেয়ার করে। জয়ের ওভার কেয়ারিং নেচারটা তোমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, মানে আমার না বিরক্ত লাগে। মানে ও সবসময় এমন একটা অ্যাটিটিউড করবে যে ও আমার হাজব্যান্ড আর আমি ছোট একটা বাচ্চা, মানে আমি কিছুই বুঝি না, কিছুই একা করতে পারি না, না বিরক্ত। তাহলে কি করবে? কি আর করব, ওকে আসলে কোনো কিছু বলে লাভ হবে না। ও এমনই, আর অনেক বেশি ওভার পজিটিভ। মানে আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব না যাব, কি করব না করব, কি খাবো না খাবো, সব কিছুতে ওর ইন্টারফেয়ার করতে হবে, সব কিছুতে ওর ডিসিশন দিতে হবে। প্রথম তো আমি রাগও করতাম, এখন আর কিছু বলি না। 2 মাসের উপর হয়ে গেছে তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর কিছু করার নেই? জানো, তুমি আমাকে সেদিন বলেছিলে না, তারপর আমার মনে হলো কি যে আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না, কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। আমি যদি কোনো একটা ভুল করি সে আমাকে এসে বুঝাবে, আমি যদি রাগ করি আমার রাগ ভাঙাবে। আমি জাস্ট বেসিকলি আমার উপর কোনো কিছু প্রেশারাইজ করবে না, আমার লাইফের বেস্ট ডিসিশনগুলোতে আমাকে অনেক ইন্সপায়ার করবে, এমন কাউকে চাই। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো, হাসি খুশি বিন্দাস। আর সব থেকে বড় বিষয় কি জানো, তুমি মানুষের বাহিরটা না ভেতরটাও বোঝার অনেক ট্রাই করো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এত রাতে ওর সাথে এখানে কি? চলো। সমস্যা কি তোর? সমস্যা মানে? তুই জানিস না অনামার কি হয়? কি হয় তোর? তুই জানিস না কি হয়? কি হয় বল, কি হয়? রাফি, দেখ অনেক আত্মীয় স্বজন আছে, গেস্টরা এসছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। কর না, কর সিনক্রেট কর। কি করবি কথা? তুই সিন ক্রিয়েট দেখতে চাস? মানা করছি। ঢাকা মালিকান তখন সিন ক্রিয়েট দেখতে চাস? ঢাকা মালিকান স্টেজে। হোয়াট ডু ইউ ডিজার্ভ? তোর কি মনে হয় তুই জানার পরেও অনামার কি হয় তুই যা যা করছিস আমি দেখছি না? ঠিক আছে, বিয়ের পরে দেখাচ্ছি, প্রোগ্রামের পরে দেখা। তুই বিয়ের পরে দেখবি তো? আমি দেখছি বিয়ের পরে কি হচ্ছে, আমি দেখছি তোকে।